32 বছর বয়স, ওনার 10 বছর বিয়ে হয়েছে, কিন্তু ওনার মাসিক বন্ধ হয়ে গেছে। মানে অন্য কোনো মহিলার ডিম নিই, আপনার হাজব্যান্ডের স্পার্ম নিই, সেটা দিয়ে ভ্রূণ তৈরি করে আপনার ইউট্রাসের মধ্যে প্রতিস্থাপন করা হয়। এই যে টোটাল প্রসিডিওরটা, এটা আমরা ডোনার ওসাইট বলে থাকি। আপনার ওই এন্ডোমেট্রিওমার অপারেশন করতে যাওয়ার অর্থ ডিম্বাণুকে আরও ড্যামেজ করা। এন্ডোমেট্রিওসিস নিজেই প্রচুর ডিম্বাণু নষ্ট করে, এবং এরপরে যদি অপারেশনে যেতে হয় তাহলে আরও বেশি সংখ্যক ডিম্বাণু নষ্ট হয়ে যায়। নমস্কার, আমি ডক্টর সঞ্জয় মুখার্জি। আমি আজকে যেই টপিকস নিয়ে বলতে এসেছি সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসেন এন্ডোমেট্রিওসিস নিয়ে, এবং তারা একটাই কথা বলেন যে আমি কি মা হতে পারবো, আমার এন্ডোমেট্রিওসিস আছে। আমি কেন মা হতে পারবেন না? তার আগে দেখতে হবে যে কোন স্টেজে আপনার ডিজিজটা আছে, এবং যেই স্টেজে আপনার ডিজিজটা আছে সেই অনুযায়ী আপনার চিকিৎসা করতে হবে। এবং আজকের দিনে মা হওয়াটা সম্ভব, যে কোনো স্টেজেই আপনার ডিজিজটা থাকুক না কেন মা হওয়া সম্ভব। তবে একটাই কথা আমি বারবার করে রিকোয়েস্ট করব, আপনার এন্ডোমেট্রিওসিস আছে, আপনি হুট করে অপারেশনের দিকে চলে যাবেন না। একটা জিনিস বুঝতে হবে, এন্ডোমেট্রিওমা মানে এন্ডোমেট্রিওসিসের যে টিউমারটা, সেটা ওভারিতে থাকে, মানে ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণুও থাকে। আপনার ওই এন্ডোমেট্রিওমার অপারেশন করতে যাওয়ার অর্থ ডিম্বাণুকে আরও ড্যামেজ করা। এন্ডোমেট্রিওসিস নিজেই প্রচুর ডিম্বাণু নষ্ট করে, এবং এরপরে যদি অপারেশনে যেতে হয় তাহলে আরও বেশি সংখ্যক ডিম্বাণু নষ্ট হয়ে যায়। আজকেই একজন পেশেন্টকে পেলাম যার কিনা দুবার অপারেশন হয়েছে, দুদিকে এন্ডোমেট্রিওমার জন্য দুবার অপারেশন হয়েছে। আমার কাছে এখন উনি এসছেন, 32 বছর বয়স, ওনার 10 বছর বিয়ে হয়েছে, কিন্তু ওনার মাসিক বন্ধ হয়ে গেছে। আমি গিয়ে দেখলাম তার ডিম মাস শেষ হয়ে গেছে, মানে শি ইজ নাও আ পোস্ট মেনোপোজাল লেডি। অপারেশন করার আগে অবশ্যই কোনো বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন, তার সাথে কথা বলবেন, বলে তারপরে দরকার হলে তখন অপারেশন করবেন। এন্ডোমেট্রিওসিস হয়েছে মানে আপনি অপারেশনটা অ্যাভয়েড করার চেষ্টা করুন। এখন অনেক ধরনের ওষুধ বেরিয়েছে এন্ডোমেট্রিওসিসকে কন্ট্রোল রাখার জন্য। অপারেশন আমরা তখনই করি যখন কিনা টেস্ট টিউব বেবিটা করা যাচ্ছে না বা অসুবিধা হচ্ছে, তার আগে আমরা অপারেশন করি না। তাহলে এবার এন্ডোমেট্রিওসিসের ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব? এন্ডোমেট্রিওসিসের পেশেন্ট একটা সিমটম নিয়ে আসে না, মাল্টিপল সিমটম নিয়ে আসে। তার মধ্যে 1 নম্বর ডিসমেনোরিয়া বা মেনস্ট্রুয়েশনের সময় অত্যাধিক ব্যথা, 2 নম্বর বন্ধ্যাত্ব। এই দুটো হচ্ছে মেন সিমটম, মেন কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসে। আমরা তখন আলট্রাসোনোগ্রাফি বা টিভিএস এর মাধ্যমে দেখি যে রোগটা কি ক্যাটেগরিতে আছে। কোনো বড় সিস্ট আছে, সিস্ট থাকা সত্ত্বেও ডিম্বাণুগুলো কি রিচ করা যাচ্ছে, সঙ্গে ইউট্রাসটাকে দেখি, ইউট্রাসটা অ্যাডিনোমায়োসিস বা ইউট্রাসের মধ্যে এন্ডোমেট্রিওসিস সেটা হয়ে গিয়ে খুব বড় হয়ে গেছে কিনা, এবং দরকার পড়লে টিউব খোলা আছে কিনা, এটা আমরা হাইকোসি করে দেখে নিই। যদি টিউব খোলা থাকে তাহলে আমরা এখনকার দিনে 3 থেকে 4 সাইকেল ওষুধ দিয়ে বা আইইউআই করে চেষ্টা করি, এবং প্রচুর মহিলা এতে কনসিভ করে যান। যারা করছেন না, যাদের ডিম্বাণুর সংখ্যা খুব কমে এসছে, সেক্ষেত্রে আমরা বলি আইভিএফ করতে, টেস্ট টিউব বেবি শরণাপন্ন হতে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট এসছে আমাদের কাছে 36-37 বছর বয়সে, যাদের কিনা অনেকবার অপারেশন হয়েছে, বা বয়সের এবং এন্ডোমেট্রিওসিস এই দুটোর কারণে ডিম্বাণু শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা ডোনার ওসাইট ইউজ করি, মানে অন্য কোনো মহিলার ডিম নিই, আপনার হাজব্যান্ডের স্পার্ম নিই, সেটা দিয়ে ভ্রূণ তৈরি করে আপনার ইউট্রাসের মধ্যে প্রতিস্থাপন করা হয়। এই যে টোটাল প্রসিডিওরটা, এটা আমরা ডোনার ওসাইট বলে থাকি। যাই হোক, এই পদ্ধতির মাধ্যমে গিয়েও আমরা কিন্তু মহিলাদেরকে কনসিভ করাতে পারছি। সুতরাং এখনকার দিনে এন্ডোমেট্রিওসিস হয়েছে মানে আমি কি প্রেগনেন্ট হতে পারবো, এই কথাটার একটাই উত্তর, হ্যাঁ, আপনি অবশ্যই প্রেগনেন্ট হতে পারবেন। কিন্তু সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা করতে হবে, ডাক্তারবাবুর কথা শুনতে হবে, ডাক্তারবাবু যেরকম ভাবে বলবে সেই অনুযায়ী আপনাকে থাকতে হবে।
এই কটা সহজ পদ্ধতি অবলম্বন করলে এন্ডোমেট্রিওসিস থাকলেও কনসিভ করা সম্ভব। নমস্কার।